কে পাওয়ার জন্য ২ নাম্বার আমল হলো ধৈর্য ছাড়া তোমার জীবনে কোনো গতি নাই। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো সবাই, নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যারা এসেছেন, আমার তো মনে হয় এখানে ৯০% বেশি মানুষ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এসেছি, ঠিক কিনা বলে? যারা আমার ওয়াজ মাঝে মাঝে ফেসবুকে ইউটিউবে শুনেছ, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কারণ কি, আপনি আমাকে সাইকেল দিবেন আমার চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বলেন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ৩ দিন যাবত অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, খাবার নাই, কিছুই নাই। আলী বলছে, ফাতেমা, এই পেটের ক্ষুধা আমার আর সহ্য হচ্ছে না, যাও নবীর কাছে গিয়ে কিছু খাবার নিয়ে আসো। ফাতেমা স্বামীর কথা অনুযায়ী নবীর দরবারে আসছে। নবীজি বলছে, ফাতেমা কি খবর, কি হয়েছে বলো? বলছে, আব্বা যান, আমাদের বাসায় ৩ দিন যাবত কোনো ডাল নাই, ভাত নাই, চাউল নাই, কিছু নাই। আব্বা আপনি কিছু খাবার আমাদেরকে দান করেন, তিনি সেইয়া কিছু খাবার আমাদেরকে দান করেন। নবীজি বুঝে গিয়েছেন পেটের ভেতরে বড্ড ক্ষুধা। নবীজি এবার সবরের পরীক্ষা শুরু করে দিয়েছেন। বলছে, ফাতেমা শোনো, আমি তোমাকে 2টা অপশন দিব। 1 নাম্বার হলো 5টা বকরি, আর একটা হলো 5টা দোয়া। ফাতেমা তুমি কোনটা নিবা আমাকে বলো, 5টা বকরি নিবা না 5টা দোয়া নিবা? ফাতেমা বলছে, আব্বা যান, আমি বুঝে গেছি আমার পরীক্ষা না হচ্ছে আব্বা যান, এই পরীক্ষা আমি 100তে 100 নাম্বার পেয়ে পাস করব আব্বা, কোনো টেনশন নাই। আপনি আমাকে 5টা বকরি নয় 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ। ফাতেমা 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। আমার দিকে তাকান এবার সবাই, অনেকে ডান বামে তাকিয়েছে, এবার আমার দিকে তাকান। দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে খাবার নিয়ে, তার খাবারটা নিয়ে আমি খাবো, হাসান এবং হুসাইনকেও দিব। তো দেখছে ফাতেমা আসছে দূর থেকে, কিন্তু ফাতেমার বাম হাতটাও খালি, ডান হাতটাও খালি, হাতে কোনো খাবার নাই। আলী বলছে, ফাতেমা এই না তো খাবার কোথায়? আমি তো ক্ষুধার্ত হয়ে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়, তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি তো আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার প্যারা হাবিব আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বাসায় ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলছে, ও আচ্ছা এই কথা, এবার তুমি বাসায় যাও, আমি জামাই এবার শ্বশুরের কাছে যাব খাবার চাওয়ার জন্য। এবার জামাই গিয়েছে শ্বশুরের কাছে, আব্বা যান আতিনি শাইআ, কিছু খাবার দেন। এবার নবীজি বুঝে গিয়েছে অবস্থা খুবই সিরিয়াস, না হয়তো আমার জামাই কখনো আমার কাছে আসবে না। নবীজি বলছে, আলী তোমাকে একটা সুন্দর 2টা অপশন দিব। 1 নাম্বার হলো আমি তোমাকে 5টা দোয়া শিখাই দিব, অথবা আমি তোমাকে 5000 বকরি দিব। আগের বার ছিল 5টা বকরি 5টা দোয়া, এবার হয়ে গিয়েছে 5 থেকে 5000 বকরি আর 5টা দোয়া। Which option you wanna select ya Ali? তুমি কোনটা নিবা আমাকে বলো। জামাই বুঝে গেছে আমার শ্বশুর আমাকে সবরের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 5000 বকরির কোনো দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি আলী হাসি মুখে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ। এবার আমি সবার থেকে 5টা দোয়া শুনতে চাই, সবাই একবার কাশি দেন। এই দোয়াটা জানি এখনই মুখস্থ হবে না, তবে এই যে সবগুলো চোখ আমার দিকে, এই দিকে চোখ আমার দিকে আছে, এগুলো রেকর্ড হবে, কালকেই পেয়ে যাবেন, মুখস্থ করে নেবেন। এই দোয়া যে অভাবে পড়বে, কষ্টে পড়বে,
পকেট ফাঁকা, টাকা নাই, বাড়িতে বরকত নাই, রিজিকে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, এই 5 শব্দের দোয়া যে পড়বে আল্লাহ তার ব্যবসায় পরিপূর্ণ বরকত দান করবে। সুবহানাল্লাহ বলেন সবাই। ইয়া আউয়ালাল আউয়ালিন। মাশাআল্লাহ, মোটামুটি আওয়াজ খারাপ না। ইয়া আখিরাল আখিরিন। মাশাআল্লাহ। ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, তাই আওয়াজটা আরো বাড়বে। ইয়া রাহিমাল মাসাকিন। ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে, রিজিকের কষ্টে পড়বে, তার সমস্ত রিজিকের অভাবকে এক মুহূর্তে দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?